আজ থেকে বহু বছর আগে যখন আমি স্কুলে পড়তাম, তো একদিন পড়াশোনা করার পর রাত্তিরে শুয়ে শুয়ে চিন্তা করছি যে আমি যদি চাকরি বাকরি যদি না পাই তাহলে হচ্ছে এই চুরির ধান্দাটা কিন্তু শুরু করব। তবে একটা জিনিস ভাবনা চিন্তা করেছিলাম যে আমি কিন্তু চোর হলেও কিন্তু জাতটা কিন্তু আমার ভালো হতো। কিরকম চুরি করতাম? চুরি নিয়ে কিন্তু আমার একটা বিরাট বড় গবেষণা করেছিলাম সারা রাত জেগে জেগে। এই মনে করুন, চুরি এমন করতাম যাতে লোকের গায়েও লাগতো না, আবার আমারও ইনকাম হতো। মানে কথায় আছে, সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না। মানে ধরুন, আমি যদি চোর হতাম তাহলে কি চুরি করতাম? চোর হলে আমি চুরি করতাম, এই মনে করুন, এই লোকের বাড়িতে গিয়ে পাতকর বালতি থেকে পাতকর বালতিগুলো চুরি করতাম। মানে পাতকো থেকে পাতকর বালতি চুরি করতাম। তারপর মনে করুন, এই ধরুন লোক রাত্রির বেলায়, তারপর ভোরবেলায় এই যেমন হচ্ছে বালতি জলের কলে লাইন দেয়, সেই বালতিগুলোকে ধরুন আমি চুরি করতাম। তারপর সেই বালতিগুলোকে নিয়ে তারপর ভেঙে ভুঙে তারপর টিন ভাঙা লোহা ভাঙার দোকানে ধরুন বিক্রি করতাম, সেখান থেকেও একটা ইনকাম ছিল। আর ধরুন লোকের এই পাতকর বালতি থেকে মানে পাতকো থেকে পাতকর বালতি চুরি করে তারপরেও সেটাকে দুমড়ে মুচড়ে টিন ভাঙা লোহা ভাঙার দোকানে বিক্রি করতাম, সেটাতেও একটা ভালো ইনকাম ছিল। তারপর ধরুন, এই লাইট পোস্টে যেসব ডুমগুলো যে ছিল, সেই ডুমগুলোকে আমি খুলে নিয়ে গিয়ে যদি আমি হাফ দামে যদি বিক্রি করতাম, সেটাতেও একটা ভালো ইনকাম ছিল। তো আমি ভাবনা চিন্তা করেছিলাম যে আমি কিন্তু চোর হলেও কিন্তু আমার কিন্তু জাতটা যেন ভালো হয়। আমি এমন চুরি করতাম যে চুরিতে কারো কিন্তু যেন কোনো ক্ষতি যেন না হয়, এরকমই ভাবনা চিন্তা করেছিলাম। আসলে তখন ব্যাপারটা কি হয়েছিল কি, এই সারাদিন পড়াশোনা করার পর রাত্রিরে শুয়ে শুয়ে চিন্তা করতাম যে যদি চাকরি যদি না পাই তাহলে এই চুরির ধান্দাটাই তাহলে শুরু করব। কিন্তু আজকে কি কপাল দেখুন, আজকে আমাকে চোর হতে হয়নি। আজকে বর্তমানে নমস্কার, আমি রিজু রায়, আর এই মুহূর্তে আমি একজন ইউটিউবার। তো আপনাদের কি মতামত একটু কমেন্টস করে জানান আজকের ভিডিওটা কেমন লাগলো।